দীঘার এখন মূল আকর্ষণ হচ্ছে জগন্নাথ মন্দির, আর তার উদ্দেশ্যেই আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলাম জগন্নাথ মন্দিরে মন্দির দর্শন করার জন্য। টোটো ভাড়া নিয়েছিল আমাদের পার হেড 20 টাকা করে। তো জগন্নাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি। দেখো মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর লাগছে, আর এই মন্দিরটা ঠিক উল্টো সাইডে রয়েছে এরকম একটা সুন্দর ঝিল টাইপের, যেটা কিনা খুবই সুন্দর আলো দিয়ে সজ্জিত করা রয়েছে। এটা যতটা সুন্দর লাগছিল ঠিক তার উল্টো সাইডের ভিড় দেখে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এত লাইন দিয়ে কি করে দেখবো, তার মধ্যে আবার 8টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তার জন্য ঝিলটা সেরকম করে আমরা উপভোগ করতে পারিনি বা বসে কিছুটা টাইম কাটাতে পারিনি, আমাদের চলে যেতে হয়েছিল ওই লাইন ঠেলতে। তো তার মধ্যেই আমি একখানা ছোট্ট রিল করে নিয়েছি, যেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো একদম ডিটেলসে দিয়েছি তোমাদের জগন্নাথ মন্দিরটা। যেমন বলেছিলাম ভিড়, এত ভিড়, আমরা ঠেলে ভিতরে ঢুকবো ওটা ভেবেই মাথায় যন্ত্রণা আরম্ভ হয়েছিল, কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু অনেকটা বড় প্রেস নিয়ে মন্দিরটা তৈরি আছে, তো সবাইকে খুব তাড়াতাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছিলো। সবথেকে বাজে ব্যাপার হচ্ছে জুতো রাখার ব্যবস্থা, যেখানটা কিনা এখনও পর্যন্ত জুতো রাখার নির্দিষ্ট কোনো জায়গা হয়নি, তোমাকে বাইরেই জুতোটা খুলে এরকম ভিতরে প্রবেশ করতে হবে। চলো মন্দিরটা দেখা যাক। 6 নম্বর গেট কোথায় সে তো আমি জানি না, আমার মতন তোমরাও হয়তো জানবে না, নতুন যখন আসবে তখন তোমাদের যেই ফার্স্ট গেটটায় লোকে লাইন দিচ্ছে সেখান থেকেই ঢুকতে হবে। তো জুতোটা বাইরেই তোমাকে খুলে মানে তুমি পাবে কি না সেটার কোনো গ্যারান্টি নেই, তো ওইভাবে তোমাকে ঢুকে যেতে হবে। সব মানে মন্দিরটা অসাধারণ, শুধু জুতো রাখার ব্যবস্থাটা যদি একটু করে দেওয়া হয় তাহলে ভীষণ ভীষণ ভালো একটা ব্যাপার হবে। তো মন্দিরটা সত্যি কিন্তু খুব সুন্দর, দেখো অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে, আর খুব সুন্দর সাজানো হয়েছে। কত মানুষ রোজ রোজ এখানে আসছে দর্শন করার জন্য। সকাল 6টার সময় এই মন্দিরটা খুলে যায়, কিন্তু ভোরবেলার দিকে বা সকালের দিকে এত ভিড় হয় না, রাত্রেবেলার দিকে সন্ধ্যার দিকটায় এখানে ভিড় হয়, আর 8টা পর্যন্ত এটা খোলা থাকে, কারণ লাইটটা জ্বললে মন্দিরের সৌন্দর্য 1000 গুণ বেড়ে যায়। তো এই দর্শন করার জন্য সবাই সন্ধ্যাবেলাতেই আসে, আর তোমরা যদি আসো তোমাদের বলবো 8টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়, 8টার আগেই এখানে প্রবেশ করবে। 8টায় প্রবেশ করার পরে দ্বার বন্ধ হয়ে যাবে 8টায়, তারপরে তুমি এখানে থাকতে পারো। তো গেটের ভেতরে তোমরা থাকতে পারো কিছুক্ষণ সময় কাটিয়ে, তারপরে বেরোবে। তো এই যে মন্দিরটার কারুকার্য দেখো, অসাধারণ অসাধারণ। এই প্রথম গেটে আমরা প্রথম দ্বার দিয়ে ঢুকছি, এখানে একটা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। এই যে তো জগন্নাথ দেবকে ফার্স্টেই দর্শন করলাম, অপূর্ব সুন্দর মূর্তিটা, খুব সুন্দর, দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু এখনও অনেক কারুকার্য বাকি রয়েছে, ওনারা কাজ করছে, সেই দৃশ্যও তোমাদের দেখাবো। আর এইটা তো সব থেকে সুন্দর, মানে পদ্ম ফুলের জন্য পদ্ম ফুল দিয়ে একখানা জলাশয় তৈরি করা হয়েছে, যেখানে সবাই ফটোশ্যুট করছে, কিছুক্ষণ সময় এখানে বসে কাটাচ্ছে। অপূর্ব অপূর্ব সুন্দর এই জলাশয়টা, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে কিছুক্ষণ সময় এখানে কাটানোর পরে 2 থেকে 3 মিনিট একটু ফটো তোলার পর আবার আমরা দ্বিতীয় দ্বারে ঢুকে যাব। দেখো এখানে সবাই ফটো তুলছে, কত ভিড় দেখো। এই যে দ্বিতীয় দ্বারে ঢুকলাম, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, দেখো এত। আর এখানটায় একটা এই যে নারায়ণ শিলা রয়েছে, মানে নারায়ণের মূর্তি, খুব সুন্দর, খুব সুন্দরভাবে বানিয়েছে।
এখানে দেখো কিছু পিকচার ক্লিক করে নিয়েছি, কারণ এখান থেকে বেরিয়ে গেলে এই দিকটা ঢুকতে পারবো না, আবার আমাদের তাহলে ওই দিক থেকে ঘুরে এসে এই দিকে আসতে হবে। তো এখানে দেখো সবাই ফটো শ্যুট করছে, রিল করছে, ভিডিও করছে, হচ্ছে আমরাও কিছু পিকচার তুলেছি, কিছু রিল বানিয়েছি। আর মন্দিরের যতটা ডিটেলস তোমাদের দেখাতে পারি ততটাই ডিটেলস দেখানোর চেষ্টা করছি। অপূর্ব সুন্দর কারুকার্য সম্পূর্ণ এই মন্দিরটা। মন্দিরের দেওয়ালে এত সুন্দর কারুকার্য করা আছে, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো অপূর্ব অপূর্ব, খুব সুন্দরভাবে এটা মানে কি বলবো তৈরি করা হয়েছে। প্রত্যেকটা দেওয়ালে অসাধারণ কাজ। হাজব্যান্ডকে দাঁড় করিয়ে কয়েকটা পিকচার তুললাম, নিজেও তুলেছি। এই ভীষণ সুন্দর মন্দির, সত্যি কথা বলতে একটা শান্তি আছে। আর একটা কথাই বারবার ভাবছিলাম, লাখ লাখ মানুষ এখানে আসছে, 3 দিন 4 দিন 2 দিন কাটিয়ে আবার চলে যাচ্ছে, লাখ লাখ মানুষ যাচ্ছে আসছে, এই ব্যাপারটা বেশ ভালো। আর বাড়ির সামনে ঘোরার জন্য একটা ব্যাপক জায়গা এটা। তো তোমাদের যদি ছোটোখাটো ছুটি কাটানোর জন্য বা 2-4 দিন একটুখানি বাইরে কাটানোর ইচ্ছা থাকে, তো অবশ্যই তোমরা দীঘাতে আসতে পারো। দীঘাতে খুব ভালো ঘোরার জায়গা আছে, ঘুরে টাইম কাটিয়ে দুজনে মিলে তো যেতে পারো। আমি আর আমার হাজব্যান্ড কিন্তু দীঘাটা ভীষণ এনজয় করেছি। আমরা 4 দিন ছিলাম, 4 দিন 4ভাবে কাটিয়েছি। তো আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা দিনের ভিডিও আমরা ইউটিউবে ছেড়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো করতে একটু এনার্জি পাই। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও। দেখো যতটা পারছি ততটা ডিটেলস দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো প্রচুর মানুষ এসছে, সবাই দর্শন করতে এসছে। আর এই যে আমি আরও সবাই ভিডিও করছে, তারপরে রিল বানাচ্ছে। এই যে জগন্নাথ দেবকে আমরা অনেকটা পিছনে রয়েছি বলে এখান থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই সামনে থেকে দেখানোর চেষ্টা করব তোমাদের। আর একটা রুমের ভেতরে জগন্নাথ রয়েছে, সেখানে তো প্রবেশ করতে দিচ্ছে না, বাইরে থেকেই তোমাকে দর্শন করতে হবে। তো 8টা প্রায় বাজতে যায়, কিছুক্ষণের মধ্যেই মন্দির বন্ধ হয়ে যাবে। আর এখানে যে দাদাটা দাঁড়িয়ে রয়েছে দেখো, এই যে পুলিশ দাদা, উনি তো কাউকে দাঁড়াতেই দিচ্ছে না, খালি সিটি মেরে সরিয়েই যাচ্ছে। এই আমি একদম সামনে চলে এসেছি, এখান থেকে আমি তোমাদের দেখাবো জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাইকে। এই যে অপূর্ব অপূর্ব, সত্যি অপূর্ব। দেখো কি সুন্দর সাজানো, সত্যি ব্যাপক ব্যাপক। তোমরা সত্যি বলছি, তোমরা আসো, তোমাদেরও ভালো লাগবে, ঘুরে যাও জগন্নাথ মন্দির। তো অনেকটা দূর থেকে যতটা পেরেছি ততটা ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো, পাশে থেকো। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তোমাদের সাপোর্টটা খুব দরকার। আর এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এবার বেরিয়ে যাব। আর লোক সংখ্যা দেখো, তোমাদের দেখাচ্ছি, এই যে প্রচুর প্রচুর। আর সেদিনকে লুক আমার এটা ছিল। আর তোমাদের আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম আমার একটা কানের খুলে পড়ে গেছে, দেখো রুমাল হারিয়েছি, কানের হারিয়েছি, ঠিক আছে। মানে একদম মানে কেয়ারলেস টাইপের একটা জিনিস। হাজব্যান্ড খুব সাপোর্ট করে, হাজব্যান্ড এটা ঠিক, এটা কোথায় গেল, ওটা দেখো, এই করতে থাকে। ও জাস্ট ব্যাপক ব্যাপক। মন্দিরটা দেখো একবার, খুব সুন্দর, দারুণ কারুকার্য, দারুণ। যতটা ডিটেলসে দেখানো যায় ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর দেখো পুরোটা তো তোমরা ওখান থেকে বুঝতে পারবে না, তাই জন্য বলছি যে তোমরাও আসো, সময় থাকলে এসে দর্শন করে যাও। আর যারা আসতে পারছো না তাদের জন্য তো এই ভিডিওটা আছেই, তারা ভিডিওটা দেখো। আমি পুরো একদম পাই টু পাই কিসের পরে কী আছে সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রণামী বক্স রয়েছে, এখানে তোমরা কিছু ডোনেট করতে পারো।
এখানে একটা মূর্তি রয়েছে দেখো, মানে সত্যি ভীষণ ভালো কাজ, ব্যাপক, প্রত্যেকটা নিখুঁত কাজ করেছে। আর আমি এখানে ছবি তুলছিলাম বলে ঠাকুরের সাথে আমার হাজব্যান্ড বকা দিয়েই যাচ্ছে, একদম ওইভাবে তুলবে না, ওইভাবে তুলবে না, ওইভাবে তুলতে নেই, এইসব বলে যাচ্ছে। আমি জানি না কী হয়। এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। এখানে আরেকটা কক্ষ রয়েছে, সেখানে প্রবেশ করব। তার আগে দুজনে এখানে কিছুটা ভিডিও করছিলাম। তো ওখানে প্রসাদ বিতরণ করা হয়। এই যে দেখো এই কক্ষটা, প্রসাদ হিসাবে এখন শুধু নকুনদানাই দিচ্ছে, আর পরে হয়তো অন্য কিছু হবে জানি না। এখন তো নতুন শুরু হয়েছে, এখন শুধু 4-5টা করে নকুনদানাই সবাইকে দেওয়া হচ্ছে। মন্দিরটাও মানে আমার ভীষণ ভালো লেগেছে। আর এখনও কাজ হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। একটা জায়গায় এখনও কাজ কমপ্লিট হয়নি, এখন সবেই এই অক্ষয় তৃতীয়া থেকে চালু হয়েছে মন্দিরটা। আর তার জন্য এখন প্রচুর মানুষ এখানে যাওয়া আসা করছে। এখান থেকে এবার বেরিয়ে যাওয়া, ব্যাস মন্দির কমপ্লিট। এবার তোমাদের মানে মন্দিরের সাইট সিন দেখাবো। মন্দিরের বাইরে বেরিয়েই দেখো এইরকম দুজন দণ্ডায়মান রয়েছে। এই যে মন্দিরটা এখান থেকে এরকম লাগছে। সকালবেলার দিকটায় অনেকে আসতে চায় না শুধু এই লাইটের জন্য। যত মানে সন্ধ্যা হবে তত লাইটের মানে কি বলবো, লাইটগুলো জ্বললে মন্দিরটার সৌন্দর্য 1000 গুণ বেড়ে যায়। মন্দিরটা খুব সুন্দর বানানো হয়েছে। আর কাছে পিঠে বলে খুব সহজেই সবাই যেতে পারছে। আর দীঘা তো সবার একটা পছন্দের জায়গা। উইকেন্ড মানে হলিডে ছুটি বা ছোটোখাটো ছুটি হলেই আমরা চলে যাই দীঘাতে। দীঘা আমাদের ঘরের কাছের একটা জায়গা, ভীষণ পছন্দের জায়গা। কিন্তু আরেকটা দীঘাতে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হয়ে গেলে এখন হচ্ছে জগন্নাথ মন্দির, যেটার আকর্ষণে অনেক মানুষ আসছে। এখানে দেখো একজন নৃত্যশিল্পী এসেছিলো, সে নৃত্য করছে, সবাই সেটা দর্শন করছিল। তো বেশ ভালো কাটলো আমার ইভিনিংটা। এরপরে কি করেছি সেগুলোর ডিটেলস দেখাবো ভাবলাম, কিন্তু ভিডিওটা আমি যেহেতু পুরো ডিটেলসে দেখাতে চাইছিলাম তোমাদের, তার জন্য অনেকটাই বড় হয়ে গেছে। ওর পরে যদি আমরা এখান থেকে গিয়ে কি করেছি কি করলাম সেগুলো দেখাতে চাই তাহলে আরও অনেক বড় হয়ে যাবে, তোমাদের এনার্জি থাকবে না। এর জন্য দেখালাম না, মন্দিরটাই পুরোটা দেখালাম। আর যদি দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সার্চ করো। এরপরে আমরা কি করেছি, কোথা থেকে কি খেলাম, কীভাবে ঘুরলাম, সব কিছু ডিটেলস রয়েছে। দেখো এত ডিটেলস দেখানোর কোনো দরকার কিন্তু ছিল না, কারণ আমি ভাবছি অনেকে বয়স্ক আছে, অনেকে আসতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা করা, যাতে তারা পুরো পুঙ্খানুপুঙ্খ এইখানে দেখতে পারে, যাতে প্রত্যেকটা জিনিস এখানে ডিটেলসে বুঝতে পারে কোথায় কী আছে। অনেকের একটু পায়ের প্রবলেম থাকে, হার্টের প্রবলেম থাকে, এই সমস্যা একটু বয়স হলে আসতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা রয়েছে। তারা সম্পূর্ণ ডিটেলসে দেখতে পারবে এই ভিডিওটা। তো তোমরা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টটা খুব দরকার। আমার একটা আগে ইউটিউব চ্যানেল ছিল, সেখানে 1240 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আমার ভুলবশত ইউটিউব চ্যানেলটা আমার কি বলবো এখন আর নেই। সেটা আমার জিমেল আইডি চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারিনি ওটা। তো এতদিনে হয়তো ওটা আরও অনেক বড় হয়ে যেত। আফসোস তো একটা আছেই, কিন্তু সবাইকে বলবো সবাই একটু সাপোর্ট করো, তাহলে ওই আফসোসটা অন্ততপক্ষে আর থাকবে না। আর ভিডিওটা কেমন হচ্ছে সেটা জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই
থেকো পাশে, কারণ তোমরা সাবস্ক্রাইব করতে তো আর তোমাদের টাকা লাগবে না, একটা জাস্ট সাবস্ক্রাইব করবে। মন্দিরের সৌন্দর্য অনেক সুন্দর। লোক দেখো কত লোক এসছে। ছোট ছোট পুচকুদের দেখলে বেশ এনার্জি লাগে, বাবা মার সাথে এসছে ঘুরতে, এরকম মানে বেশ মজা। ওখানে আমরা স্নান করতে গেছি, ওখানেও দেখেছি ছোট্ট ছোট্ট বেবিরা এসছে, 1-2 বছর হয়নি, 1.5 বছর এরকম ইয়েরা, তারাও এসছে ঘুরতে। এইখানটায় বসে থাকলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ভীষণ সুন্দর। কিন্তু আমাদের তো আরেকটু ঘোরার প্ল্যানিং ছিল, তার জন্য আমরা আর বেশিক্ষণ এখানে থাকিনি, এখান থেকে বেরিয়েই গেছি। 8টা, 8:30 বেজে গেছিলো তখন, 8:30 এরকম সময় আমরা মন্দির থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসি। দেখো কত মানুষ এসছে, আর বিশাল বড় জায়গা বলে অতটা বোঝা যাচ্ছে না। মানে যখন লাইন দিয়েছি রীতিমতো আমি ভয় পাচ্ছি যে এতজনের পিছনে কত ঘন্টা লাগবে। যেরকম দুর্গা পুজোর সময় বড় বড় প্যান্ডেলে লাইন হয়, ঠিক সেই রকম লাইন দিতে হয়েছে। আমি ভেবেছি 4-5 ঘন্টা গেল হয়তো, তো সেরকম কিছু না, খুব তাড়াতাড়ি কভার হয়ে গেছে। যেহেতু এরিয়াটা বড়, তার জন্য অনেক মানুষ করে ঢুকিয়ে দিচ্ছে, সেই ব্যাপারটা রয়েছে। আর এখানে কিছু পিকচার তুলে নিচ্ছি, কারণ আর কবে আসবো জানি না। আর এই যে হাজব্যান্ডের সাথে খুব সুন্দর টাইম কাটালাম এখানে, ভীষণ ভীষণ ভালো লাগলো। সবাই এই গাছটাকে সবার ফার্স্টে দেখায়, আমি সবার লাস্টে দেখাচ্ছি। আর মানে মন্দিরের কারুকার্য নিয়ে কিছু বলার নেই, অপূর্ব সুন্দর কাজ, সেটা তোমাদের বারবার বলছি, বারবার দেখাচ্ছি। তো এখনও দেখো এটা, এই গাছটা তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করব, আর বেশি ইয়ে করব না। এবার বেরিয়ে যাব, মন্দিরটার সাইড দিয়ে মন্দিরটাকে একটু দেখাই তোমাদের কীরকম লাগে। দেখো ছোটো থেকে বয়স্ক সবাই এসছে। এই যে আজকে আমাকে কেমন লাগছিলো, আমার হাজব্যান্ডকে কেমন লাগছিলো সেটাও জানিও তোমরা। আর ভিডিওটা কেমন লাগলো সেটা বলো, একটু কমেন্ট করো, তাহলে তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো, আমারও ভালো লাগবে কমেন্টগুলো দেখে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোথাও। জয় জগন্নাথ। বাই।